এই মুহূর্তে ইতালিতে কি পরিমাণে নুরাস্তা বের হচ্ছে এবং সেই সাথে আরও জানাবো যে বিশেষ করে আপনারা যারা ডোমেস্টিক এবং স্পন্সর ভিসার জন্য পরবর্তীতে আবেদন করবেন ইতালিতে, তো তাদের জন্য কয়েকটা বিশেষ সতর্কমূলক বাণী। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অনুরোধ থাকবে যে পুরো ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না। তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে নুরাস্তা কেমন পরিমাণে বা কি পরিমাণে বের হচ্ছে। তো অনেকেই ইদানিং আমাকে মেসেজে বলেন যে ভাই নুরাস্তা আমার বের হচ্ছে না, ভাই কি অবস্থা পরিস্থিতি, তো নুরাস্তা কবে থেকে বের হবে। তো অনেকেই নাকি মুখরোচক সংবাদ আপনাদেরকে শোনায় যে না নুরাস্তা প্রচুর পরিমাণে বের হচ্ছে এই শহর থেকে সেই শহর থেকে। ভাই এটা কি বাতাসে ভেসে আছে যে নুরাস্তা প্রচুর পরিমাণে বের হচ্ছে? আমি তো বলবো যে আপাতত বাংলাদেশিদের জন্য নুরাস্তা বের হওয়া আপাতত স্টপ আছে। ঠিক সেইভাবে যেভাবে ভিএফএস গ্লোবাল আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বা নুরাস্তা চেক করার আগেই রিজেক্ট করে দিচ্ছে। তো আগে কারণটা বলি, সেটা হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী যখন 33টা দেশের মাঝে একটা দেশ নিয়ে কথা বলে, অর্থাৎ ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, উনি কিন্তু 33টা দেশের মাঝে কোনো দেশ নিয়ে কথা বলেনি, অথচ কথা বলেছে আমাদের বাংলাদেশকে নিয়ে। তাহলে পারে এইখানে আপনাদেরকে ভাবা লাগবে যে একটা দেশের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশ নিয়ে কথা বলে যে না এখানে শ্রম বিক্রি হয়, তাহলে পারে বাংলাদেশের অবস্থানটি কোথায় পৌঁছাইতে পারে। অর্থাৎ নুরাস্তা যে বের হবে, এখন ইতালির প্রধানমন্ত্রী জেনে গেছে যে না বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে এইখানে শ্রম বিক্রি হয় এবং ইতালির অনেক কোম্পানি আছে, অনেক লোক আছে বা অনেক মালিক আছে যাদের স্পিড আইডি বিশেষ করে চুরি করে বাংলাদেশিরা বা সামান্য কয়েকটা টাকা দিয়ে তাদের মাধ্যমে আবেদন করানোর পরে 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে লোক নিয়ে আসে এবং পরবর্তীতে কাজকর্ম তো দূরে থাক, না মালিক খুঁজে পায় না পায় বাসা। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ অবগত ইতালিয়ান সরকার বা গভর্নমেন্ট। তো আপনারা যারা এই মুহূর্তে নুরাস্তার এখন পর্যন্ত আপডেট পান নাই বা নুরাস্তার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তো প্রথমেই বলে দিতে চাই যে আপাতত নুরাস্তা বের হওয়া বন্ধ আছে। তাই দয়া করে গুজবে কখনোই কান দিবেন না। হয়তোবা বের হচ্ছে, তবে এমনটাও পরিমাণে নয় যে হয়তোবা সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আপনি নুরাস্তা পাচ্ছেন না। 100%, 99% খুবই কম। তো দয়া করে যারা এখন পর্যন্ত বলে যে ভাই নুরাস্তা বের হচ্ছে বা এই সেই, একদমই মিথ্যা কথা। অর্থাৎ আপনাকে অপেক্ষা করা লাগবে। কবে থেকে নুরাস্তা অধিকারে বের হওয়া শুরু হবে সেটা হয়তো বা আমি বলতে পারবো না বা ইতালির কেউ বলতে পারে না, তবে অপেক্ষা করা লাগবে 100%। এবং এই মুহূর্তে যদি আপনাকে কেউ বলে যে না ভাই নুরাস্তা বের হচ্ছে, তাহলে একটু সতর্কতা অবলম্বন করবেন। তো তারপর আসা যাক যে আপনারা যারা বিশেষ করে স্পন্সর এবং ডোমেস্টিকে আবেদন করতে চান তাদের জন্য কয়েকটা সতর্কতামূলক বাণী দিই। সেটা হচ্ছে, দেখেন আপনারা ভিসা আবেদন করার আগে যার মাধ্যমে আবেদন করবেন, অনেকেই আছে কি যে মূলত বলে যে ভাই আমি টেক্সটাইলে কাজ পারি বা আমি গার্মেন্টসে কাজ পারি বা আমি কনস্ট্রাকশনের কাজ পারি বা আমি দোকানের কাজ জানি, তো এই সমস্ত কাজকে আমি ইতালিতে করতে পারবো। তো তখন আপনাদের লোভ দেখানো হয় যে হ্যাঁ অবশ্যই আপনি পারবেন। তো যারা বিশেষ করে এই সমস্ত ফাঁদে বাঁধায়, এটা হচ্ছে একটা ফাঁদ এই কারণেই বলছি যে দেখেন আপনি হয়তো বা বললেন যে ভাই আমি গার্মেন্টসের কাজ পারি, তো আপনি যার কাছে টাকা পয়সা দিবেন সে আপনাকে বলবে যে না সমস্যা নেই, আমি গার্মেন্টসে চাকরি দিয়ে দেবো, সমস্যা নেই, গার্মেন্টস থেকে আপনার অ্যাপ্লাই করে দেবো। আপনিও তখন অবশ্যই টাকা পয়সা পাসপোর্ট সবকিছু জমা দিয়ে দেন, না হয়তো বা ভাই আমার জন্য গার্মেন্টসের কাজই ম্যানেজ করে দিবে বা গার্মেন্টসের মালিক দিয়েই অ্যাপ্লাই করে দিচ্ছে। তো বলতে চাই এটা ইতালি কারোর বাবার দেশ নয় যে বলবে যে গার্মেন্টসের চাকরি দিয়ে দেবো বা গার্মেন্টসের থেকে অ্যাপ্লাই হবে এবং সেই খুশিতে আপনি নাচানাচি করতে করতে তার সাথে টাকা পয়সা লেনদেন পাসপোর্ট সবকিছু, লাস্টে দেখা যাচ্ছে যে একটা ফেক নুরাস্তা পাঠানোর পরে বলছে যে ভাই 10 লক্ষ দেওয়া লাগবে। এবং অধিকাংশ ক্ষেত্রে ডোমেস্টিক নিয়ে যেটা হয় যে ঠিক আছে বাসা বাড়ির কাজ, আমরা জানি যে আসলে বাংলাদেশে সচরাচর অনেক মেয়েরা আছে যারা বাইরের দেশে বিশেষ করে কাজ করে বা অনেক ছেলেরাও আছে। তো বিশেষ করে যারা এই সমস্ত বাসা বাড়ির কাজ করে তাদের একটা উৎসাহ থাকে যে না ইতালিতে যেহেতু বাসা বাড়ির কাজ, অবশ্যই ইতালির মতো একটা দেশ, তো সেক্ষেত্রে অবশ্যই আমি অ্যাপ্লাই করতেই পারি ভাইয়ের মাধ্যমে। তো ডোমেস্টিকে যারা আবেদন করেন সচরাচর বাসা বাড়ির কাজের জন্য, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন ডোমেস্টিকও কিন্তু সেম কোয়ালিটি। অর্থাৎ আপনাকে একজন বললো যে আপনি ডোমেস্টিকে অ্যাপ্লাই করে দেন, সমস্যা নেই, আপনি সেটাই করে দিলেন। অর্থাৎ বাসা বাড়ির কোনো খোঁজ খবর নেই, আপনাকে বলবে যে না ইতালিয়ান ভালো একটা মালিক আছে, সমস্যা নেই, ডোমেস্টিকে আবেদন করে দিচ্ছি, এখানে থাকা খাওয়ার কন্ডিশন ভালো, টাকা পয়সা ইনকাম করার কন্ডিশন ভালো, সমস্যা নেই, আপনি দিয়ে দিলেন। তো এই সমস্ত ব্যবসা থেকে বা এই সমস্ত লোকেদের থেকে দয়া করে একটু সাবধানে থাকবেন। অর্থাৎ টাকার মতো টাকা যাবে বা আশার ফুল আর ফুটবে না। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।